তুমি যদি 2022 সালে একটা সরকারি চাকরি পেতে চাও বা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য যদি আবেদন করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাকে হেল্প করবে। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব 2022 সালে একদম 100% ভ্যাকেন্সি বেরোবে এমন বা নোটিফিকেশন বেরোবে এমন 15টা জব ভ্যাকেন্সি নিয়ে। এই 15টা নিয়ে আলোচনা করছি, মানে এই নয় যে তোমাদের 2022 সালে মাত্র এই 15টা জব ভ্যাকেন্সি বেরোবে। বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে 2020-21 সালে কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু যে নোটিফিকেশন বেরোনোর কথা ছিল সেগুলো কিন্তু হয়নি, যার কারণে 2022 সাল কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাল হতে চলেছে তোমাদের জন্য। তোমরা যদি ঠিকঠাক মতন প্রিপারেশন নাও প্রচুর কিন্তু ফর্ম বেরোবে এবারে আশা আছে। মোটামুটি তোমরা ধরে নাও কম করে 50 থেকে 60 রকম বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এবছর ফর্ম ফিল আপ হবে বা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আজকে যে 15টা ভ্যাকেন্সি নিয়ে আমরা আলোচনা করব এগুলোর মধ্যে কিছু কিছু ফাইনাল নোটিফিকেশন তোমাদের জানিয়ে দেওয়া হয়ে গেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে কবে থেকে তোমাদের আবেদন হবে, কত তারিখ অবধি তোমরা আবেদন করতে পারবে। তো এমন 15টা জব ভ্যাকেন্সি তোমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারবে। কিছু আছে মাধ্যমিক পাস যোগ্যতার, কিছু আছে উচ্চ মাধ্যমিক, কিছু আছে গ্র্যাজুয়েশন। তো আশা করছি আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। চলো শুরু করা যাক। আমি সৃজন কর্মকার তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইউর স্টাডিতে। তো বন্ধুরা দেখো একদম শুরুতেই আমি তোমাদের জন্য নাম্বার 1-এ যেটা রেখেছি ইএসআইসি রিক্রুটমেন্ট 2022। ইএসআইসি অর্থাৎ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে বিভিন্ন রকম পদে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। কি কি পোস্ট আছে দেখো, ইউডিসি মানে হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং স্টেনোগ্রাফার, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হবে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15ই জানুয়ারি থেকে, তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের ফর্ম ফিল আপের সময় ফিস হচ্ছে 250 টাকা এবং জেনারেল ওবিসিদের জন্য হচ্ছে 500 টাকা, আর বাকি যারা আছে তাদের জন্য হচ্ছে 250 টাকা। ঠিক আছে, তো এখানে দেখো ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য তুমি যদি এই পদে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এমটিএস এর জন্য সিম্পল তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং স্টেনোগ্রাফার যে পোস্ট আছে তার জন্য উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এজ লিমিটের কথা যদি বলি কিছু পোস্ট আছে 18 থেকে 25, কিছু আছে 18 থেকে 27। তো এই যে এজ লিমিট আমি তোমাদের বললাম এটা কিন্তু জেনারেলদের জন্য। এছাড়া ওবিসি যদি তুমি হয়ে থাকো প্রত্যেক ক্ষেত্রে যতগুলো ভ্যাকেন্সি বলবো আমি শুরুতেই বলে দিচ্ছি প্রত্যেক ক্ষেত্রে আমি কিন্তু জেনারেলদের জন্য বলবো। তুমি যদি ওবিসি হয়ে থাকো তুমি 3 বছর এক্সট্রা অ্যাড করে নেবে। তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি কিন্তু 5 বছর এক্সট্রা অ্যাড করে নেবে, কারণ এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় থাকে এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 3 বছরের ছাড় থাকে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি প্রায় কিন্তু তোমাদের 4000-এর মোটামুটি ভ্যাকেন্সি আছে এই পোস্টের জন্য। তো কাজেই তুমি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকো অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, দেখো 2 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল, কথার অর্থ হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। এটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত ডিটেলস আমি ভিডিও দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই চেক করে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। ঠিক আছে, তো দেখো তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে। 2022 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। ফর্ম ফিল আপের সময় তোমাকে জেনারেল বা ওবিসি হয়ে থাকলে 100 টাকা দিতে হবে, বাকিদের জন্য অর্থাৎ ফিমেল এসসি এসটি যদি তুমি হয়ে থাকো কোনো রকম টাকা দিতে হবে না। কি কি পোস্ট আছে যেমন এলডিসি অর্থাৎ ল ডিভিশন ক্লার্ক আছে, ডাটা এন্ট্রি অপারেটর আছে, শর্টিং অ্যাসিস্ট্যান্ট আছে, এই ধরনের বিভিন্ন রকম পোস্টে তোমরা নিয়োগ হতে পারবে বা আবেদন করতে পারবে। তোমার যে যোগ্যতা হওয়া প্রয়োজন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এজ লিমিটের কথা যদি বলি সেক্ষেত্রে মোটামুটি জেনারেলদের জন্য 18 থেকে 27, এসসি এসটি হলে 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে। টোটাল ভ্যাকেন্সি তোমাদের মোটামুটি ধরে নাও 4700-এর কাছাকাছি কিন্তু একটা অ্যাপ্রক্স ভ্যাকেন্সি আশা করা যাচ্ছে। এর থেকে বেশি বা কিছু কম কিন্তু হতে পারে, তবে মোটামুটি 4000-এর কম না বা 5000-এর বেশি কিন্তু তোমাদের থাকবে না, এর মধ্যেই কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, চলে আসছি আমরা 3 নম্বর ভ্যাকেন্সি। দেখো 3 নম্বর যেটা আমি রেখেছি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি কিন্তু আবেদন করতে পারবে, যেটা হচ্ছে তোমাদের এসএসসি এমটিএস 2022। এমটিএস কথার অর্থ হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। অ্যাপ্লাই তোমাদের শুরু হবে হচ্ছে 22/3/22 অর্থাৎ তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের 22 তারিখ থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। জেনারেল এবং ওবিসি হয়ে থাকলে 100 টাকা পে করতে হবে। এছাড়া ফিমেল এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো রকম টাকা দিতে হবে না। এক্ষেত্রে আমি তোমাদের আগেই বললাম শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে, পার্সেন্টেজের কোনো কিন্তু ব্যাপার নেই। ঠিক আছে, এছাড়া এজ লিমিটের কথা যদি আমি বলি এক্ষেত্রে দুটো গ্রুপ থাকে, একটা গ্রুপে থাকে হচ্ছে 18 থেকে 25 আর একটা গ্রুপে তোমাদের থাকে হচ্ছে 18 থেকে 27। অবশ্যই এটা জেনারেলদের জন্য। এছাড়া এসসি বা এসটি হয়ে থাকলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছরে তুমি কিন্তু ছাড় পাবে। টোটাল
ভ্যাকান্সি কত থাকতে পারে সেক্ষেত্রে মোটামুটি আন্দাজ করা যেতে পারে 8,000 থেকে 10,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের মোটামুটি একটা ভ্যাকান্সি থাকবে। ঠিক আছে, এইগুলো তোমাদের 3 নম্বর। চলে আসি আমরা 4 নম্বর। দেখো 4 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ক্লার্ক পদে কিন্তু প্রতি বছরই কিন্তু ফর্ম ফিল আপ হয়। অর্থাৎ SBI-তে তুমি যদি ক্লার্ক পদে নিয়োগ হতে চাও প্রতি বছরই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের মোটামুটি আন্দাজ করা যাচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদের 2022 সালের মে মাসে বা নোটিফিকেশন আউট হবে তোমাদের মে মাসে। এক্ষেত্রে জেনারেল বা ওবিসিদের জন্য কিন্তু ফিস থাকে 750 টাকা, আর SC ST-দের জন্য কিন্তু মোটামুটি ছাড় থাকে। এডুকেশন কোয়ালিফিকেশন যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করো তাহলেই তুমি আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি মোটামুটি আন্দাজ করা যেতে পারে 5,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি থাকবে, এর থেকে বেশি হতে পারে কিন্তু কম হবে না। ঠিক আছে, এজ লিমিট যদি বলি সেক্ষেত্রে জেনারেলদের জন্য 20 থেকে 28, ওবিসি এবং SC ST-রা যেমন বয়সের ছাড় আছে তেমন ছাড় পাবে। ঠিক আছে, এইগুলো তোমাদের 4 নম্বর। চলে আসি আমরা 5 নম্বর। দেখো 5 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে RBI অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের কিন্তু 2022 সালে নোটিফিকেশন আউট হবে। মোটামুটি তোমরা ধরে নাও অ্যাপ্লাই তোমরা করতে পারবে ফেব্রুয়ারি বা মার্চ থেকে, মোটামুটি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশন আউট হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে জেনারেল বা ওবিসিদের জন্য কিন্তু 450 টাকা ফিস পে করতে হয়। এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এজ লিমিট থাকে 20 থেকে 28, SC ST ওবিসিদের জন্য কিন্তু ছাড় আছে। টোটাল ভ্যাকান্সি এই মুহূর্তে বলা যাচ্ছে না, ফাইনাল নোটিফিকেশন বেরোলে আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, চলে আসি আমরা 6 নম্বর ভ্যাকান্সি। দেখো 6 নম্বর হচ্ছে IBPS ক্লার্ক। টোটাল যে আমাদের একটা বিষয়ের ক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখি, তুমি যদি বিভিন্ন সরকারি ব্যাংকে, আমাদের ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত সরকারি ব্যাংক আছে যেমন তোমাদের ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সমস্ত যে ব্যাংকগুলো অর্থাৎ সরকারি যে ব্যাংকগুলো হয় এমন 11টা ব্যাংকে তোমরা কিন্তু ক্লার্ক পদে নিয়োগের জন্য প্রতি বছরই কিন্তু আবেদন করতে পারো। তো দেখো এক্ষেত্রে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে IBPS। আর যেটা আমি তোমাদের বলছিলাম IBPS টোটাল 11টা সরকারি ব্যাংকের জন্য কিন্তু তারা পরীক্ষা নেয়। আর SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা আছে তারা কিন্তু নিজেদের পরীক্ষা নিজেরা নেয়। ঠিক আছে, প্রতি বছরই SBI এর জন্য আলাদা ফর্ম ফিল আপ হয়, IBPS এর জন্য কিন্তু আলাদা ফর্ম ফিল আপ হয়। তো দেখো যেটা বলছিলাম IBPS ক্লার্ক পদে তুমি যদি নিয়োগ হতে চাও সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। মোটামুটি তুমি ধরে নাও 2022 সালের সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের নোটিফিকেশন আউট হয়ে যাবে। এছাড়া ফিসের কথা যদি বলি, তুমি যদি জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো 850 টাকা তোমাকে দিতে হবে। SC ST বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 175 টাকা কিন্তু ফিস পে করতে হয়। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এজ লিমিটের কথা যদি বলি, জেনারেলদের ক্ষেত্রে 22 থেকে 28 থাকে, SC ST এবং ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাবে। টোটাল ভ্যাকান্সি মোটামুটি ধরে নাও 5,000-এর কাছাকাছি কিন্তু মিনিমাম থাকবে, এর থেকে বেশি হতে পারে, কম কিন্তু হবে না। ঠিক আছে, চলে এসে দেখো 7 নম্বর ভ্যাকান্সি আমি যেটা রেখেছি সেটা হচ্ছে SSC দিল্লি পুলিশ হেডস কনস্টেবল মিনিস্ট্রিয়াল 2022। তো দেখো এক্ষেত্রে যে হেড কনস্টেবল এটা কিন্তু কোনো রকম বাইরে গিয়ে তোমাদের কাজ থাকে না, ক্লারিক্যাল জব হয়। অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি, টোটাল ভারতবর্ষ থেকে যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র এই পোস্ট না, যে কটা পোস্ট নিয়ে আজকে আলোচনা করছি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি। টোটাল ভারতবর্ষ থেকে যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো দেখো এক্ষেত্রে তোমরা মোটামুটি ধরে নাও অ্যাপ্লাই করতে পারবে 2022 সালের 17ই মে নাগাদ। এক্ষেত্রে ফিস থাকে তোমাদের 100 টাকা। যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তুমি SSC দিল্লি পুলিশ কনস্টেবল হেড কনস্টেবল এই পদের জন্য আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের মোটামুটি থাকে হচ্ছে 18 থেকে 25। এছাড়া SC ST এবং ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, চলে আসি 8 নম্বর ভ্যাকান্সি যেটা আমি রেখেছি সেটা হচ্ছে এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ X এবং Y রিক্রুটমেন্ট 2022। এক্ষেত্রে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তোমরা মোটামুটি ধরে নাও ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল মাস নাগাদ কিন্তু তোমাদের নোটিফিকেশন আউট হবে, যে কোনো একটা মাসে তোমাদের বেরিয়ে যাবে। ফর্ম ফিল আপের সময় তোমাকে 250 টাকা ফিস পে করতে হয়। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তুমি যদি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এয়ারফোর্স X এবং Y গ্রুপের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে নন টেকনিক্যাল। তো এই বিষয়গুলো নিয়ে আবার বিস্তারিত বলছি না, এই বিষয় নিয়ে একটা সেপারেট ডিটেলসে ভিডিও আমার তৈরি করা আছে, তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। ঠিক আছে, আর এজ লিমিটের কথা যদি আমি তোমাদের বলি, এক্ষেত্রে মোটামুটি ধরে নাও 17 থেকে 20 বা 22 বছর অবধি তোমাদের মোটামুটি এজ থাকবে। এছাড়া SC ST এবং ওবিসি হয়ে থাকলে মোটামুটি তোমরা ছাড় পেতে পারো। যদিও এয়ারফোর্সের ক্ষেত্রে কিন্তু ফাইনাল নোটিফিকেশন না বেরোনো অবধি এজের ব্যাপারটা বলা যাচ্ছে না এবং ভ্যাকান্সিটাও কিন্তু বলা যাচ্ছে না। ওকে, চলে আসি আমরা দেখো 9 নম্বরে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে SSC CPO
এসআই রিক্রুটমেন্ট 2022 সিপিও অর্থাৎ সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন অর্থাৎ আমাদের যে সেন্ট্রাল ফোর্সগুলো থাকে যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এই সমস্ত পোস্টে তুমি যদি সাব ইন্সপেক্টর পদে চাকরি পেতে চাও সেক্ষেত্রে তোমাকে যে ফর্ম ফিল আপ করতে হবে বা যে ভ্যাকেন্সির জন্য তোমাকে আবেদন করতে হবে তার নাম হচ্ছে এসএসসি সিপিও এসআই রিক্রুটমেন্ট 2022। এক্ষেত্রে তোমরা মোটামুটি ধরে নাও অ্যাপ্লাই করতে পারবে 14ই আগস্ট থেকে 2022 সালের 14ই আগস্ট থেকে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় ফিস থাকে হচ্ছে 100 টাকা। এসসি এসটি বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো রকম ফর্ম ফিল আপের সময় ফিস পে করতে হয় না। যে একটু আগে আমি তোমাদের বললাম যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ এই ধরনের যে সেন্ট্রাল ফোর্সগুলো থাকে এক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তুমি মোটামুটি ধরে নাও 20 থেকে 25-এর মধ্যে তোমার মোটামুটি বয়স হতে হবে। এছাড়া তুমি যদি এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো বয়সের ছাড় পেয়ে যাবে। আর ভ্যাকেন্সি এই মুহূর্তে পুরোপুরি বলা যাচ্ছে না, ফাইনাল নোটিফিকেশন বেরোলে আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। চলে আসি আমরা 10 নম্বর। দেখো 10 নম্বরে যেটা আমি রেখেছি দিল্লি পুলিশে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু আলাদাভাবে ভ্যাকেন্সি বেরোয়, অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি, যে কেউ তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমরা ধরে নাও অ্যাপ্লাই শুরু হবে তোমাদের 11 অক্টোবর মাসের 11 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে। ফিসের কথা যদি বলি এক্ষেত্রে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 100 টাকা দিতে হয়। এছাড়া তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু এই এমটিএস পদের জন্য আবেদন করতে পারছো। এছাড়া এজ লিমিটের কথা যদি বলি মোটামুটি ধরে নাও 18 থেকে 25 বা 18 থেকে 27 অবধি তোমাদের কিন্তু এজ থাকবে। এসসি এসটি এবং ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো 11 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে এফক্যাট ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট 2022। কিছুদিন আগে কিন্তু এর ফর্ম ফিল আপ হয়ে গেছে 2021 সালেরটা। তো তোমাদের 2022 সালে মোটামুটি তোমরা ধরে নাও জুন বা জুলাই মাসে তোমাদের কিন্তু নোটিফিকেশন আউট হওয়ার কথা আছে। এক্ষেত্রে ফিস থাকে তোমাদের হচ্ছে 250 টাকা। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলে তুমি আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের থাকে হচ্ছে কিছু পোস্টের জন্য 20 থেকে 24, কিছু থাকে 20 থেকে 26। এটা হচ্ছে জেনারেলদের জন্য। এছাড়া এসসি এসটি এবং ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাবে। টোটাল ভ্যাকেন্সি এখনই বলা সম্ভব না, সেটা তোমাদের ফাইনাল নোটিফিকেশন বেরোলে আমি তোমাদের জানিয়ে দেবো, ওকে। চলে আসি আমরা 12 নম্বর। দেখো 12 নম্বর আমি যেটা রেখেছি সেটা হচ্ছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে পিও অর্থাৎ প্রভিশনারি অফিসার। খুব সহজে বলে তুমি যদি এসবিআই ব্যাংকে ম্যানেজার পদে, ব্যাংক ম্যানেজার পদে চাকরি পেতে চাও সেক্ষেত্রে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে 2022 সালে। মোটামুটি তোমরা ধরে নাও অ্যাপ্লাই করা যাবে আগস্ট মাসে। তোমাদের ফিস থাকে এক্ষেত্রে মোটামুটি 750 টাকা জেনারেলদের জন্য। এডুকেশন কোয়ালিফিকেশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হলেই আবেদন করা যায়। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাপ্রক্স তুমি ধরে নাও 2000-এর কাছাকাছি কিন্তু মিনিমাম এই পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি বেরোবে। এবং এজ লিমিটের কথা যদি বলি জেনারেলদের জন্য 21 থেকে 28 বা 21 থেকে 30 কিন্তু তোমাদের মোটামুটি এজ লিমিট থাকে, ঠিক আছে। এছাড়া এসসি এবং এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। চলে আসে এরপরে দেখো 13 নম্বর আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে অ্যাপ্লাই হবে তোমাদের জুন জুলাইয়ে। ফিস তোমাদের থাকে হচ্ছে জেনারেল বা ওবিসি হয়ে থাকলে 600 টাকা। এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের জন্য থাকবে 100 টাকা। এডুকেশন কোয়ালিফিকেশন এক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস লাগে। এজ লিমিট তোমাদের থাকে হচ্ছে 18 থেকে 28। ভ্যাকেন্সি মোটামুটি তোমরা ধরে নাও প্রায় 10,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে। এটা কিন্তু তোমাদের আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য, ঠিক আছে। চলে আসি আমরা দেখো 14 নম্বর যেটা লিখেছি সেটা হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং ডি। এর জন্য কিন্তু আলাদা করে প্রতি বছরই আবেদন করতে পারবে তোমরা চাইলে, ঠিক আছে। তো অ্যাপ্লাই করতে তোমরা পারবে মোটামুটি ধরে নাও 5ই ডিসেম্বর তোমাদের কিন্তু নোটিফিকেশন আউট হওয়ার কথা আছে। তোমাদের ফিস এক্ষেত্রে থাকে হচ্ছে জেনারেল বা ওবিসিদের জন্য 100 টাকা। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে মোটামুটি তুমি ধরে নাও কিছু পোস্টের জন্য 18 থেকে 23 থাকে, কিছু থাকে তোমাদের 18 থেকে 27। ভ্যাকেন্সি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, ফাইনাল নোটিফিকেশন বেরোলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। এরপরে দেখো 15 নম্বর যে ভ্যাকেন্সিটা আমি তোমাদের জন্য রেখেছি ইউপিএসসি এনডিএ এবং সিডিএস রিক্রুটমেন্ট 2022। তোমাদের মোটামুটি অ্যাপ্লাই তোমরা করতে পারবে 18ই মে। এক্ষেত্রে একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, এই যে এনডিএ এটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার জন্য এবং সিডিএস হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার জন্য। অর্থাৎ তুমি যদি আর্মি, নেভি অথবা এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে ডাইরেক্ট জয়েন করতে চাও সেক্ষেত্রে তুমি যে এক্সামটা দিতে পারো সেটা হচ্ছে ইউপিএসসি এনডিএ অথবা সিডিএস, ঠিক আছে। এক্ষেত্রে আরও একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, তুমি যদি আর্মিতে যোগদান করতে চাও সেক্ষেত্রে তুমি সায়েন্সের হও কি তুমি আর্টসের হও কি তুমি কমার্সের হও প্রত্যেকেই কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে। কিন্তু তুমি যদি নেভি বা এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে যেতে চাও বা তুমি যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট হতে হয়, ঠিক আছে। এজ লিমিটের কথা যদি বলি তোমাদের এনডিএর ক্ষেত্রে মোটামুটি 16.5 থেকে 19.5-এর মধ্যে তোমার কিন্তু বয়স হওয়া চাই। এছাড়া সিডিএসের ক্ষেত্রে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার জন্য 19 থেকে 25-এর মধ্যে তোমার কিন্তু বয়স হওয়া চাই, ঠিক আছে। চলে আসি আজকে লাস্ট যে ভ্যাকেন্সিটা আমি তোমাদের জন্য রেখেছি 16 নম্বর, সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট
2022, এই বিষয় নিয়ে একটা সেপারেট ডিটেলসে ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করেছি, অবশ্যই একবার দেখে নিও। তো দেখো অ্যাপ্লাই তোমরা করতে পারবে হচ্ছে 14 আগস্ট থেকে। 14 আগস্টে কিন্তু তোমাদের নতুন করে আবার নোটিফিকেশন আউট হবে। ফিসের কথা যদি বলি, এক্ষেত্রে তোমাকে 100 টাকা পে করতে হবে ফর্ম ফিল আপের সময়। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তুমি যদি মাধ্যমিক পাস হও তোমার জন্য কিছু পোস্ট থাকবে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তার জন্য কিছু পোস্ট আছে, একই রকমভাবে যারা গ্র্যাজুয়েশন পাস তাদের জন্য কিন্তু কিছু পোস্ট আছে, অর্থাৎ কম্বাইন্ড মানে বিভিন্ন রকম পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হয়, বিভিন্ন রকম কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু এই এসএসসি সিলেকশন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হয়, ঠিক আছে। এজ লিমিটের কথা যদি বলি সেক্ষেত্রে মোটামুটি ধরে নাও কিছু পোস্টের জন্য তোমাদের 18 থেকে 27, কিছু আছে 18 থেকে 30, কিছু আছে 18 থেকে 32। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের জন্য 16টা জব ভ্যাকেন্সি, যেগুলো কিন্তু তোমাদের 2022 সালে একদম 100% আউট হবে। যখন ফাইনাল নোটিফিকেশন আবার বেরোবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।